যারা সুগারের মেডিসিন নিচ্ছেন সেই ধরনের পেশেন্টের আমাদের কাছে একটা কমন বক্তব্য থাকে যে ডাক্তারবাবু আগে অনেক বেশি সুগার ছিল, সুগারের মেডিসিন আপনি দু রকমের দিয়েছেন, একটা সকালে খাচ্ছি একটা রাতে খাচ্ছি, এখন ফাস্টিং সুগারও নর্মাল এসছে, পিপি সুগারও নর্মাল এসছে, HbA1c করে আনতে বলেছেন সেটাও ভালো আছে, কিডনি কন্ডিশনও ভালো আছে, আমি খুব ভালো এক্সারসাইজ করছি, খুব ভালো ডায়েট কন্ট্রোল করছি, তাহলে কি সুগারের ওষুধের ডোজ কমিয়ে দিতে হবে? তখন আমি একটা পেশেন্টের বলে থাকি যে দেখুন, প্রথম কথা হচ্ছে আপনার সুগারের লেভেল কত থাকছে এবং আপনার কোনো অসুবিধা হচ্ছে কিনা। যদি দেখা যায় যে আপনার সুগারের লেভেল যেটা খালি পেটে এবং খাওয়ার পরে সেটা অপটিমাম স্টেজে আছে, আপনার কোনো সমস্যা হচ্ছে না, সারাদিন ধরে কোনো দুর্বলতা মাথা ঘোরা কিছুই হচ্ছে না, তাহলে কিন্তু ওষুধের ডোজ চেঞ্জ করার কোনো দরকার নেই। যদি এগুলো হয়ে থাকে এবং ফাস্টিং, পিপি, HbA1c সবই অনেকটা কমের দিকে থাকে, তাহলে আপনাকে ডোজেজ কিছু চেঞ্জেস হতে পারে এবং আপনার খাওয়ার হ্যাবিট যদি ঠিক না থাকে তাহলে আপনি সেটা করতে পারেন। কিছু ক্ষেত্রে আমরা ওষুধের ডোজ বন্ধ করে দিই, যেমন তার মধ্যে একটা হচ্ছে প্রেগনেন্সি ওরিয়েন্টেড কিছু ডায়াবেটিস, যেটা হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস। সেক্ষেত্রে কিন্তু আমরা বন্ধ করে দিই এবং যখন প্রেগনেন্সি কারেকশন হয়ে যায় তখন সেক্ষেত্রে আর তখন ডায়াবেটিসের ওষুধ বা ইনসুলিন লাগে না। এক্ষেত্রে আমরা বন্ধ করতে পারলাম। এছাড়া অনেকটা কয়েকটা জায়গায়, যেমন ধরুন হয়তো কোনো স্ট্রেস ওরিয়েন্টেড কোনো একটা এরকম হাইট হয়েছিল বা কোনো একটা অন্য ডিজিজ চলছিল, তার জন্য সুগার কমানোর দরকার হয়েছিল, লাইফস্টাইল মডিফিকেশনে হচ্ছিল না, সেই সময়টায় আমরা কয়েকদিনের জন্য চালু করে আবার বন্ধ করতে পারি। বাকি যে কন্ডিশনসগুলো সেক্ষেত্রে কিন্তু শুধু সুগারের ওষুধের ডোজেজ চেঞ্জেস ছাড়া বন্ধ করা কিন্তু কখনোই উচিত নয়।